আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জাল হাদিস চেনার উপায় ও প্রতিকার জানব। পরিভাষায় জাল বা ভিত্তিহীন হাদিসকে মৌজু বলা হয়, আর জাল বা ভিত্তিহীন হাদিস মূলত হাদিসই নয়, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত নয়, বরং মিথ্যুকরা তার নামে তা চালিয়ে দিয়েছে বা যাচাই বাছাই ছাড়া তার দিকে সম্বোধন করে বর্ণনা করেছে, অথচ বাস্তবে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যারা এই ধরনের মিথ্যা বর্ণনা করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার ওপর মিথ্যারোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 3। জাল হাদিস বর্ণনার বিধান। যেহেতু জাল হাদিস হাদিসই নয়, তাই সুনিশ্চিতভাবে জাল, ভিত্তিহীন ও বানোয়ার জানার পর ওই বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে প্রচার করা জায়েজ নয়। তবে ওই বক্তব্য বা বর্ণনাটি জাল মর্মে বিষয়টি জানানোর জন্য বর্ণনা করা জায়েজ। যেমন কুফরি কথা বলা জায়েজ নয়, কিন্তু কথাটি কুফরি সেটি বোঝানোর জন্য কুফরি কথা উল্লেখ করা জায়েজ। মৌজু হাদিসের প্রকার। মৌজু বা জাল হাদিস দুই ভাগে বিভক্ত। তা হল, নম্বর 1, যার অর্থ ও বিষয়বস্তু উভয়টি মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন। বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে হাদিস জালকারীরা তা প্রচার করে থাকে। নম্বর 2, অনেকে হাদিস জাল করতে গিয়ে কৌশলের আশ্রয় নিয়ে থাকে, যেমন সুন্দর সুন্দর উপদেশ, হিকমতপূর্ণ বাণী অথবা ব্যবহৃত সুন্দর মনে হয় এমন বাক্য নিজ থেকে বানিয়ে বা কোথাও থেকে নকল করে তা রাসূলের নামে প্রচার করে। উপরোক্ত দুই প্রকার জাল হাদিস শরীয়তে অগ্রহণযোগ্য। জানানোর উদ্দেশ্য ছাড়া শুধু তা প্রচার করা এবং এর ওপর আমল করা শাস্তিযোগ্য অপরাধ। মৌজু হাদিস চেনার উপায়। মৌজু বা জাল হাদিস চেনার সুনির্দিষ্ট কোনো মূলনীতি না থাকলেও ইমাম ইবনে আররাক রহমতুল্লাহি আলাইহি এমন কয়েকটি নিদর্শন উল্লেখ করেছেন যার মাধ্যমে সহজে তার নির্ণয় করা সম্ভব। এই ভিডিওতে তার বিবরণ তুলে ধরা হলো। তা হল, নম্বর 1, হাদিস জালকারী নিজেই স্বীকার করা যে তিনি হাদিস জাল করেন। যেমন কোরআনের প্রত্যেক সূরার ভিন্ন ভিন্ন ফজিলতের হাদিস প্রসঙ্গে মাইসারা বিন আবদে রব স্বীকার করেছেন যে তিনি হাদিসটি জাল করেছেন, ফলে তার বর্ণিত সব হাদিস বর্জন করা হয়েছে। নম্বর 2, যা স্বীকারোক্তির স্থলাভিষিক্ত। এর উদাহরণ হিসেবে আল্লামা জারকাশি ও হাফেজ ইরাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, একটি হাদিসকে এককভাবে বর্ণনাকারী তার জন্ম অথবা হাদিস শ্রবণের জন্য এমন সময়কে নির্ধারণ করা যখন তার জন্য তার শায়েখ থেকে হাদিস গ্রহণ অসম্ভব, অথবা এমন স্থানে হাদিস শ্রবণের দাবি করা যেখানে তার শায়েখ কখনো যায়নি। নম্বর 3, অসংখ্য ইমাম বর্ণনাকারীকে মিথ্যুক সাব্যস্ত করা আর তাদের সবার মিথ্যা সাব্যস্ত করার উপর একমত হওয়াটা বাস্তব, মিথ্যা দাবি নয়। নম্বর 4, কোনো বাদশাহ বা খলিফার মনোরঞ্জনের জন্য হাদিস জাল করা, আর এটা বর্ণনাকারীর বিভিন্ন অবস্থা দেখে বোঝা সম্ভব, যেমনটা ঘটেছে খলিফা মাহদির সঙ্গে গিয়াস বিন ইব্রাহিমের ঘটনা। নম্বর 5, হাদিসের বর্ণনায় বিভিন্ন লক্ষণ দেখে জাল নির্ণয় করা, যেমন কোরআনের স্পষ্ট দলিল বিরোধী কিংবা ধারাবাহিক সুন্নত বা উম্মতের অকাট্য একমত বিরোধী হওয়া, পাশাপাশি আকল বা বাস্তব বিরোধী হওয়া। নম্বর 6, এমন বিষয়ের হাদিস বর্ণনা করা যা গুরুত্বপূর্ণ হওয়ার দিক থেকে অনেক রাবীর তা বর্ণনা করা উচিত ছিল, কিন্তু এটি মাত্র একজন রাবী বর্ণনা করা। নম্বর 7, এমন বিষয়ের হাদিস বর্ণনা করা যার ব্যাপক চর্চা বা জানা থাকাটা আবশ্যক ছিল, কিন্তু ওই হাদিসটি শুধু একজন রাবী বর্ণনা করা। নম্বর 8, যে বর্ণনার শব্দ ও অর্থ দুর্বল, নিম্নমানের এবং শুনতে অস্বস্তিকর, অর্থাৎ ওই শব্দে বা অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হওয়া অনেকটাই অসম্ভব। নম্বর 9, ছোট ছোট আমল বা কর্মে সুনির্দিষ্ট দিন বা সংখ্যায় বড় ফজিলত বর্ণনা করা, যেমন যে এত রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে 70টি বাড়ি হবে,
প্রতি বাড়িতে 70,000 ঘর থাকবে, প্রত্যেক ঘরে 70,000 খাট হবে, প্রত্যেক খাটে 70,000 হুর থাকবে ইত্যাদি। নম্বর 10, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো হাদিস এমন সময় বর্ণনা করা যখন হাদিসসমূহ সংগৃহীত ও লিপিবদ্ধ হয়ে গেছে, কিন্তু বর্ণিত হাদিসটি কোনো কিতাবে অথবা মুহাদ্দিসের স্মৃতিতে পাওয়া যায় না, এটাও জাল বর্ণনার নিদর্শন। তবে সাহাবীদের ও তাদের কাছাকাছি সময়ের ব্যাপারটা ভিন্ন, কারণ তখন সব হাদিস খুঁজে দেখা সম্ভব ছিল না। বিভিন্ন ব্যক্তির কাছে পৃথক পৃথক হাদিস সংগ্রহীত ছিল। নম্বর 11, ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো রাফিজি রাবি যদি আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে হাদিস বর্ণনা করে তাহলে সেটাও জাল হাদিসের নিদর্শন। ইবনে আররাক বলেন, অথবা যদি হাদিসটি হয় তাদের নিন্দায় যারা আহলে বায়াতের সঙ্গে যুদ্ধ করেছে, সেটাও জাল হাদিসের নিদর্শন। জাল হাদিস থেকে বাঁচার উপায়। শায়েখ আবুল ফাত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি বলেন, জাল হাদিস থেকে বাঁচার গুরুত্বপূর্ণ দুটি উপায় রয়েছে। তা হল, নম্বর 1, হাদিসের যেসব বিশুদ্ধ গ্রন্থ রয়েছে তা বেশি বেশি অধ্যয়ন করা। নম্বর 2, পাশাপাশি যেসব কিতাবে জাল বা ভিত্তিহীন হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে সে কিতাবগুলোর দিকেও বারবার মনোযোগী হওয়া এবং বেশি বেশি পড়ার চেষ্টা করা, তবেই জাল বা ভিত্তিহীন হাদিস থেকে বাঁচা সম্ভব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাল হাদিসের ওপর আমল করা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।